গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বাণী, যেটা তারেক রহমানের ফেসবুক ভেরিফাইড পেজে কাল রাত 12টার পরে পোস্ট করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে ভিডিওটা অন্যরা দেখতে পারে, আপামর জনতা যাতে এই সম্পর্কে জানতে পারে। আজকে যে 25শে ফেব্রুয়ারি আমাদের জন্য কতটা যে গুরুত্বপূর্ণ এবং কতটা একটা ভয়ঙ্কর একটা দিন ছিল, আমরা কি এটা জানি? 9 সালে যে পিলখানা যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেইটা নিয়ে তারেক রহমান একটা চমৎকার একটা বাণী আর কি। তো আমি একটু পরে শোনাই, আপনারা মনোযোগ সহকারে কিন্তু শুনবেন প্লিজ। আজ 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। এই দিবসের নাম কি দীর্ঘ 16 বছরে শুনছেন? শুনেন নাই। 2009 সালে এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানা সেনা হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল। হত্যাযজ্ঞে 57 জন সেনা কর্মকর্তা, 74 জন শহীদ হয়েছিল। 2009 সালের পর দিনটি যথাযথ গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়নি। 2004 সাল দেশের ফেসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। আর পড়লাম না আমি এই যে ইটা আছে, বাণীটা আছে, এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এবং মানুষের মাঝখানে আপনারা সরাই দিবেন। এখন একটু কথা বলি। 2009 সাল ফেব্রুয়ারি মাস, 25শে ফেব্রুয়ারি, জঘন্য একটা দিন, কালো একটা দিন বাংলাদেশের জন্য। কেন কালো দিন? এই রকম ঘটনা, নেক্কারজনক ঘটনা সারা পৃথিবীতে আর কোথাও ঘটে নাই, কোনো স্বাধীন রাষ্ট্রের ভিতরে বা কোনো পরাধীন রাষ্ট্রের ভিতরেও ঘটে নাই। যেইটা হাসিনা সরকার ক্ষমতায় আসার 50 দিনের মাথায়, শপথ নেওয়ার 50 দিনের মাথায় এই ঘটনা ঘটাইছে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র পিলখানার ভিতরে বসে 57 জন সেনা অফিসারকে শহীদ করে দিয়েছে। এর থেকে জঘন্য কাজ এই বাংলাদেশের মাটিতে, সারা পৃথিবীর মাটিতে হয়েছে করে সন্দেহ আছে। আপনি হিসাব করে দেখবেন 71-এ কতজন সেনা অফিসার মারা গেছে, হিসাব করে দেখবেন টোটাল 9 মাসে। আপনি ওইটা না, আপনি এইটা হিসাব করেন। এখন পর্যন্ত ওই যে আপনার ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 57 জন সেনা অফিসার মারা গেছে কিনা, আপনি এইটা দেখেন। বাংলাদেশে একদিনের ভিতরে, এই যে এখন আমি যখন কথা বলতেছি, এই সময় 2009 সালে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা ছিল পিলখানার ভিতরে, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। আমরা এটার বিচার চাই, অবশ্যই বিচার চাইবো, আমরা এটা ন্যায় বিচার চাইবো। তারেক রহমান শুধু এই একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করুক, আমাদের আর কোনো ন্যায় বিচার দরকার নাই, আমরা আর কোনো ন্যায় বিচার চাই না। শুধু পিলখানা যে হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের 57 জন সেনা অফিসারকে এই পৃথিবী থেকে বিদায় করেছে শুধু একটা দিনের ভিতরে। এই বিচারটা পারলে নিশ্চিত করুক, সেই ন্যায় বিচারটা করুক। যারা এই বিচারের সাথে, যারা অপরাধী, যদি শেখ হাসিনা হয়, যারাই হোক না কেন, সবাইকে ধরে এনে তার যথাযোগ্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক। একটা জিনিস চিন্তা করেন, যারা চেতনা নিয়ে সব থেকে বেশি কথা বলে, চেতনার চিন্তায় ঘুমাইতে পারে না, এই চেতনাধারীদের একটার মুখের ভিতরও এই পিলখানা 57 জন যে সেনা অফিসার শহীদ হয়েছে, এইটা নিয়ে কোনো কথা নাই তাদের। আমাদের যে 57 জন সেনা দেশপ্রেমিক অফিসার দুনিয়া থেকে বিদায় করিয়ে এই দেশটাকে মনে করেন ধ্বংস করে দিয়েছে, এই দেশের মেরুদণ্ডকে মনে করেন দুর্বল করে দিয়েছে, দেশের মেরুদণ্ডকে মনে করেন একদম বাঁকায়ে ফেলাইছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এইটা আমরা আসলে মাথায় ঢুকাইতেই পারতেছি না, এইটা আসলে আমরা বুঝতেই পারতেছি না। এবং এই দিনটাকে কোনোভাবে পালন করা হয় নাই, কিচ্ছু করা হয় নাই, যত সম্ভব স্কিপ করা হয়েছে। আমরা চাই তারেক রহমান এইটার একটা বিচারটা করুক, এই ন্যায় বিচারটা করুক, তাহলে আমাদের তাকে নেতা মানতে কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই। এমনিতে আমরা জিয়াউর রহমানকে অনেক পছন্দ করি, বেগম জিয়াকে আমরা পছন্দ করি, কিন্তু হৈরম জৈরম কিছু কারণে তারেক রহমানের মাঝে মাঝে সমালোচনা করি, ভালো কই খারাপ কই সব কিছু মিশ্রিত কই। কিন্তু এই একটা বিচার যদি সে করতে পারে, তাকে ওপেন বলে দিলাম, সে আমাদের জাতির নেতা, আমাদের দেশের নেতা, জনগণের নেতা। আল্লাহ হাফেজ।